আজ ছিল ছোটো মাসিদের বাড়িতে দাদার আইবুড়ো ভাত। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, আর দাদার 3 মাসি মিলে দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল একসাথে। তো ছোটো মাসিদের বাড়ি যেহেতু যশোরে, তো আমরা যশোরেই 3 জনে মিলে একসাথে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। এখানে অনেক কিছুই রান্না করা হয়ে গিয়েছিল, 3 রকম মাছ, মাংস। তা আমি একটু সুন্দর করে দেখিয়ে নিচ্ছিলাম। এখানে ছোটো মাসি রান্না করছিল, আর ছোটো মাসি অনেক ভালো রান্না করতে পারে। তো যে কোনো রান্নার কাজে ছোটো মাসিই দায়িত্বে থাকে। তো প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল, দাদাও প্রায় চলে আসছিল। তো তাড়াতাড়ি ভাজিগুলো করে নিচ্ছিল, যে তাড়াতাড়ি ভাজি করতে হবে, যেহেতু আইবুড়ো ভাতে 5 রকম ভাজি দেয়। তো মাসিও তাড়াতাড়ি ভাজিগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিল। আর এই দেখুন, এখানে প্রায় সব রান্নাই কমপ্লিট ছিল। মাছের তরকারি, 3 রকম মাছ, মাংস, ডাল, সালাদ, আর 5 রকমের মিষ্টি, 5 রকমের ভাজা আর মাছ ভাজা। তো এই তো দাদাও চলে এসেছিলো সুন্দর করে সাজুগুজু করে, পাঞ্জাবি পরে। এখানে আমরা সবাই বসেছিলাম, খাওয়া দাওয়া করব, তার জন্য দাদাকে খেতে দেবো, আশীর্বাদ করব তার জন্য। তো এই যে সবাইকে একটু দেখিয়ে নিলাম, পুটপুটি আর তাথই ওরা পোজ দিচ্ছিল ক্যামেরাতে। এই তো তারপরে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম প্লেটটাকে। কেমন লাগছে দাদার আইবুড়ো ভাতের প্লেটগুলো অবশ্যই জানাবেন। আর আমার আজকের মতো ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। তো সাজাগুজা হওয়ার পরে তারপরে দাদাকে আশীর্বাদ করার জন্য মেজোমাসি চলে এসেছিলো। এটা হচ্ছে আমাদের মেজোমাসি। তারপর ছোটো মাসি আশীর্বাদ করতেছিল। আশীর্বাদটা করা শেষ হয়ে গেলে তারপরে ছোটো মাসি আশীর্বাদ করতেছিল। আইবুড়ো ভাতে সবাই আশীর্বাদ করে, তো সবাই আশীর্বাদ করে নিচ্ছিল একের পর এক। এই তো সবার আশীর্বাদ শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এখানে দাদা খাচ্ছিল, আর দাদার পাশে 2 ভাগ্নি বসে গিয়েছিল দাদার সাথে শেষ করার জন্য। একটা কথা আছে না, যে আইবুড়ো ভাত খেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ওদেরও বোধহয় তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এখানে দিদিও খাচ্ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আমিও খাচ্ছিলাম, কিন্তু আমার ভিডিও করার লোক ছিল না। আর এখানে সব মাসিরা মিলে খেতে বসে গিয়েছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে